তো আজকে আমরা হলো সুবীর দাসের হচ্ছে যে ট্রেনের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে প্র্যাকটিস সেটের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক থেকে শুরু করে যতদূর করা যায় একদম জিরো থেকে শুরু করে আমরা যতটা করা যায় আজকের ভিডিওতে করব। আর বাকিগুলো যতগুলো থাকবে সবগুলো হচ্ছে আমরা হচ্ছে এক এক করে করব। তো একটা হচ্ছে প্র্যাকটিস সেটে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটা হচ্ছে ধরে ধরে করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করেছে দেখতে থাকো অঙ্কগুলো। তো আজকে দেখো প্রথম যে অঙ্কটা এই অঙ্কটাতে বলছে 180 মিটার হচ্ছে দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা। দাঁড়ি ট্রেনটি হচ্ছে কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। আগের দিনের ভিডিওতে আমি বলেছি ট্রেনটা যখন একটা পোস্টকে বা খুঁটিকে বা একটা গাছকে বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তার মানে ট্রেনটা নিজেকে শুধুমাত্র অতিক্রম করবে। আর যদি হচ্ছে ট্রেনটা অপর কোনো ট্রেন বা হচ্ছে কোনো সেতু হতে পারে, ব্রিজ হতে পারে বা কিংবা কোনো প্ল্যাটফর্ম হতে পারে, তাহলে কিন্তু দুটো দৈর্ঘ্যকে হচ্ছে কি করতে হবে, প্লাস করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্রথম যে অঙ্কটা আমরা খুব নিমেষে করে নিব, খুব সহজেই করে নিব। প্রথম অঙ্কটা আমাদের যেটা বার করতে বলছে যে কত সময় লাগবে। তাহলে সময় মানে আমরা জানি সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই হলো গতিবেগ। দূরত্ব বাই হলো গতিবেগ, একদম সিম্পল একটা অঙ্ক। তাহলে এখানে দূরত্ব যেটা বলছে 180 মিটার আছে, কারণ দূরত্ব এখানে ট্রেনটার যে দূরত্ব সেই দূরত্বটাই হচ্ছে অতিক্রম করবে। তাহলে দূরত্ব হচ্ছে 180। এবার গতিবেগ যেটা বলছে সেটা হচ্ছে কিন্তু 90 কিলোমিটার/আওয়ার, তাই না? এটা ওই যে উপরে দেখো 180টা কি আছে মিটারে রয়েছে, আর এই যে এখানে যে 90 যেটা লিখলাম আমরা এটা কিলোমিটার/আওয়ার রয়েছে। তাহলে এখানে এখানে মিটারে রয়েছে, এখানে কিমিতে রয়েছে, তাহলে কিন্তু এক হবে না, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখেছি হলো কিলোমিটার/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে আসি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে জিনিসটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে কোথায় গুণ করব? এটা তো মিটারে আছে, এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার আছে, তাহলে এখানে গুণ করতে হয় 5/18। তাহলে 18টা ভাগ রয়েছে, এটাকে গুণন দিয়ে উপরে তুলে দিলাম, এই তো হয়ে গেল সুবিধা। তাহলে এবার যদি দেখি 0 0 হচ্ছে কেটে দিলাম, 9 দিয়ে হচ্ছে 18 কে কাটলাম হচ্ছে 2। আবার যদি দেখি তাহলে এখানে কত হলো, 18 দুগুণ কত হলো, 18 দুগুণ হলো 36। নিচে দেখো আর নিচে হলো 5 রয়েছে, 5 রয়েছে, তাই তো? এবার আমরা দেখো ইন্টু যদি 2 করি, তাহলে উপরে কত হলো, 72 হলো। 36 দুগুণ 72, নিচে 5 দুগুণ 10, তার মানে পয়েন্ট পয়েন্ট এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম, দেখো একদম সিম্পল হয়ে গেল 7.2 সেকেন্ড। তার মানে দেখো এখানে আমরা উপর নিচ 2 দিয়ে গুণন করলাম, কেন? কারণ এতে কি হচ্ছে, নিচে আমার 10 আসবে, 10 থাকা মানে কি এক ঘর আগে দশমিক দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু করে নিলাম। এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সময় মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। নেক্সট আমরা পরে অঙ্ক করব। 2 নম্বর অঙ্ক, 36 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের হচ্ছে ধারের একটি পোস্টকে 15 সেকেন্ড হচ্ছে অতিক্রম করে। ট্রেনটির হচ্ছে দৈর্ঘ্য কত মিটার। এখানে দৈর্ঘ্য চাচ্ছে মানে দূরত্ব চাচ্ছে। তাহলে আমরা জানি কি দূরত্ব দূরত্ব সমান সমান হলো গতিবেগ ইনটু হলো সময়। তাহলে এখানে যে গতিবেগটা বলা আছে সেই গতিবেগটা কত বলা আছে, এখানে গতিবেগ বলা আছে 36 কিমি প্রতি ঘন্টা। এখানে দেখো 36 কিমি প্রতি ঘন্টা, কিন্তু সময়টা 15 সেকেন্ড রয়েছে। তাহলে সময়টা সেকেন্ডে রয়েছে, আর এখানে দেখো এই যে গতিবেগটা, এই গতিবেগের সাথে হচ্ছে ঘন্টা রয়েছে। তাহলে আমরা একটু আগে শিখলাম যে এখানে যেহেতু সময়টা সেকেন্ডে রয়েছে আর এখানে কিলোমিটার/আওয়ার রয়েছে, তাহলে দুটো জিনিস একই না। তাহলে এখানে সময়টা কি রয়েছে, সেকেন্ডে রয়েছে, এখানে সময়টা কি রয়েছে, ঘন্টায় রয়েছে। তাহলে দুটো সময় যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা হবে না কিন্তু, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু সেকেন্ডে রয়েছে, এখানে সেকেন্ডে রয়েছে, তাহলে এখানে কিলোমিটার/আওয়ারটাকে আমি মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। তার মানে কি করতে হবে, একটু আগে শিখলাম আমরা, তাহলে এখানে আমরা কি করব, 5/18 দিয়ে হচ্ছে গুণ করব। তাহলে এই যে কিলোমিটার/আওয়ারটা মিটার/সেকেন্ড হয়ে গেল। তার মানে আমরা জানি মিটারের সাথে কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে, আর কিলোমিটারের সাথে কি হচ্ছে, ঘন্টা হচ্ছে। এই যে দুটো জিনিস আমাদের কিন্তু জানতে হবে। মিটারের সাথে সেকেন্ড হয় আর কিমির সাথে কি হচ্ছে, ঘন্টা হয়।
তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 18 দিয়ে কাটা হচ্ছে 2, তার মানে এখানে কত হলো 5 দুগুণ হচ্ছে 10, আর এখানে হচ্ছে 15 গুণ করলে হচ্ছে 150 মিটার। তাহলে ট্রেনটার যদি দৈর্ঘ্য দেখি তাহলে কত হলো 150 মিটার। একদম সিম্পল সিম্পল, একদম জিরো থেকে আমরা যতগুলো অঙ্ক রয়েছে এখানে, এবং শুধুমাত্র এই বইটাই নয়, আর বাকি যত ধরনের হচ্ছে প্রিভিয়াস ইয়ার এসেছে সবগুলো হচ্ছে এক এক করে হচ্ছে সমাধান করা হবে। এবার 3 নম্বর অঙ্কটা যেটা হচ্ছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে হচ্ছে অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতিবেগ দেখো, প্রথমে আমরা বার করলাম কি সময়, পরেরটাতে হচ্ছে চাচ্ছে কি, পরেরটাতে যাচ্ছে হচ্ছে দূরত্ব, পরেরটাতে এবার যেটা বলছে সেটা কিন্তু গতিবেগ বলছে। তাহলে ওই যে তিনটা সূত্র আমাদের, তাহলে গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই হলো সময়। তাহলে এখানে যে দূরত্বটা যেটা বলছে সেটা কত বলছে, 120 মিটার বলছে। এবার এখানে সময় বলছে হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড বলছে। তাহলে এটা তো একদম এখানে কি আছে, মিটারে আছে, এটা আছে সেকেন্ডে রয়েছে। মিটার প্রতি সেকেন্ড রয়েছে, মিটার এই যে এটা হলো প্রতি, তাই না, মিটার প্রতি সেকেন্ড। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে অপশন আমাদের রয়েছে মিটার পার সেকেন্ডে রয়েছে, তাহলে 12 হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না, এই হলো আমাদের হচ্ছে আনসার। তাহলে দেখো একদম সিম্পলি এই যে তিনখানা যে নিয়ম রয়েছে, তিনটা যে নিয়ম, যে কি হলো গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব সমান সমান গতিবেগ কিন্তু সময়, তাই না, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এই যে তিনটা যদি ভালো করে হচ্ছে মনে রাখা যায়, এবং কখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কি করে যাব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কি করে আসবো, এই জিনিসগুলো ছোট ছোট যদি জানা থাকে তাহলে এই চ্যাপ্টার হচ্ছে অঙ্ক হয় না। দেখো এবার পরে অঙ্কটা করবো। দেখো 4 নম্বর অঙ্কটা হচ্ছে দেখবো আমরা, কি বলছে 120 মিটার হচ্ছে দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিমি হচ্ছে প্রতি ঘন্টা। ট্রেনটি হচ্ছে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, ওই একই গল্প বলছে। তাহলে সময়, তাহলে সময় সমান সমান কি আমাদের, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই হলো গতিবেগ। তাহলে দূরত্ব কতটুকু, এখানে দূরত্ব যেটা রয়েছে, একটা রয়েছে 120 মিটার আর একটা রয়েছে 230 মিটার। দুটো ট্রেনের দৈর্ঘ্য কি হচ্ছে, একটা একটা ট্রেন আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, দুটো আছে, তাই না। দুটো যদি ট্রেনই থাকতো তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য প্লাস হতো, এখানে একটা সেতু যদি থাকতো, একটা যদি ট্রেন থাকতো দুটোকে যোগ করতে হতো। এখানে আছে একটা প্ল্যাটফর্ম এবং একটা হচ্ছে ট্রেন আছে, তাহলে দুটোর দৈর্ঘ্য কিন্তু প্লাস হবে এখানে। তাহলে যদি যোগ করি তাহলে 50 হলো, তাই না, 5 এখানে, হ্যাঁ 350, তাহলে 350 হলো। এবার দেখো গতিবেগ যেটা বলছে কত আছে, 90 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কিলোমিটার পার আওয়ার বড় থেকে ছোটতে আসবো, তার মানে ছোটটা উপরে, তাই না, 5/18, 18টাকে আমরা কি করব উপরে তুলে দিব, তাই না, গুণ দিয়ে, ভাগ আকারে ছিল সেটাকে গুণ দিয়ে উপরে তুলে দিলাম। তাহলে শূন্য শূন্য কাটা, তাহলে 9 দিয়ে এটাকে যদি কাটি আমরা, 9 দিয়ে কাটলে আছে 18কে 2, 5 দিয়ে যদি 35কে কাটি তাহলে 7 হলো, আমরা কি 7 দুগুণ হচ্ছে 14। তাহলে আমরা খুব সহজে কিন্তু করে নিলাম, মাত্র হচ্ছে দেখো 14 সেকেন্ড হচ্ছে অতিক্রম করতে পারবে। তাহলে সময় এই যে নিয়মগুলো যখন জানা থাকবে তখন কিন্তু এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আর পরীক্ষায় তোমাদের লিখতে হবে না। এবার দেখো আমরা এইভাবেই হচ্ছে আমরা পরে অঙ্কগুলো করব। তো 5 নাম্বার অঙ্কটা হচ্ছে এবার করবো। তো এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব। 45 কিমি হচ্ছে প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ড হচ্ছে 229 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। দেখো তার মানে হচ্ছে এখানে বলছে কত সেকেন্ড, মানে এটাও এটাও চাচ্ছে আমাদের সময়। তাহলে সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই হলো গতিবেগ। তাহলে এখানে দূরত্ব টোটাল কত আছে দেখো, একটা হচ্ছে কি 171 মিটার, একটা 171 মিটার, এবং আরেকটা কত রয়েছে 229 মিটার রয়েছে। তাহলে 10-এর শূন্য হাতে 1, তাহলে কত হলো আবার 10-এর শূন্য হাতে 1, এখানে কত হলো 400 মিটার হলো। তাহলে এবার দূরত্ব হচ্ছে 400 মিটার হলো। এবার গতিবেগ যেটা বলা আছে, গতিবেগ বলা আছে 45, তাহলে 45 এবার উপরেরটা আছে মিটারে আছে, নিচেরটা কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে আমাদের কি করতে হবে 5/18, 18কে উপরে তুলে দিতে হবে। আচ্ছা এবারে যে কাটাকাটি হবে, তাহলে এবার যদি কাটি 9 দিয়ে কাটলাম হচ্ছে 5×45, 9 দিয়ে কাটলাম হচ্ছে 2। এবার যদি কাটি আমরা 25 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটি, 5 হচ্ছে 40 আর শূন্য, আবার 5 দিয়ে কাটলাম 5 ষোলো হচ্ছে কত হলো 80। তার মানে কত হলো 16 দুগুণ হচ্ছে 32 হচ্ছে 32 হচ্ছে সেকেন্ড।
তাহলে আমরা হচ্ছে 32 সেকেন্ড হচ্ছে একদম সিম্পল। দেখো অঙ্কগুলো একদমই হচ্ছে সহজ, প্রথমের দিকে অঙ্কগুলো একদমই সহজ। দেখো সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে এখানে টোটাল যে এই যে টোটাল দূরত্বটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাহলে টোটাল দূরত্বকে যোগ করে কত পেলাম আমরা, টোটাল দূরত্ব হলো আমাদের 400 মিটার। তাহলে উপরেরটা মিটারে আছে আর নিচের গতিবেগটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে। সেহেতু আমাকে কি করতে হবে, উপরে মিটার আছে নিচে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তাহলে 18টাকে উপরে দিলাম, কাটাকাটি করে পেলাম আমরা কত, 32 সেকেন্ড। নেক্সট আমরা হচ্ছে পরের অঙ্কটা করব। তো এবার হলো 6 নম্বর অঙ্কটা, বলছে কি 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি হচ্ছে 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটি হচ্ছে দৈর্ঘ্য কত। একদম সিম্পল। দেখো সুড়ঙ্গটার দৈর্ঘ্য এখানে বার করতে বলছে। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব যদি বার করতে চাই তাহলে আমাদের হচ্ছে গতিবেগ কিন্তু হলো সময় হয়। তাহলে গতিবেগের সাথে হচ্ছে সময় যদি গুণ করি তাহলে আমরা দূরত্ব, আমরা টোটাল দূরত্বটা বার করে নিব। টোটাল দূরত্বটা থেকে আমরা যদি হচ্ছে, আমরা যদি এখানে যদি যেটা বলেছে আমাদের 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 যদি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাকে মাইনাস করি বা দূরত্বটাকে মাইনাস করি তাহলে সুড়ঙ্গটা আমরা পেয়ে যাব। তাহলে গতিবেগ কত বলছে, এখানে বলছে 78 বলছে। আর সময় যেটা বলছে সময় 1 মিনিট, মানে এখানে আমরা 60 সেকেন্ড দিয়ে গুণ করলাম। 1 মিনিট তাই না, মিনিটকে আমরা সেকেন্ডে হচ্ছে আমরা কি করলাম, পরিবর্তন করলাম। এখানে কি হচ্ছে 78 রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার রয়েছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে মানে 5/18 দিয়ে হচ্ছে গুণ করি। তাহলে এবার হচ্ছে কাটাকাটি যদি করি, তাহলে এবার যদি কাটাকাটি করি 6 দিয়ে যদি করি তাহলে 3×6 হলো 18, 6 দিয়ে 6কে 6, আবার হচ্ছে 3×6 হলো 18 হলো। আবার যদি কাটি আমরা এই যে এখানে দিয়ে এটা যদি কাটি তাহলে 3×2 6, শূন্য দিয়ে দিলাম। তাহলে হচ্ছে 5 কত হলো 65, 65 হচ্ছে ইন্টু হচ্ছে 2, তার মানে কত হলো 130, আর এদিকে শূন্য, তার মানে হচ্ছে কত হলো, টোটাল দূরত্ব হলো আমার হচ্ছে 1000 হলো 300 মিটার হলো। এবার আমাদের যেটা চাচ্ছে, আমাদের কিন্তু হচ্ছে টোটাল দূরত্ব বার করতে বলেনি, আমাদের শুধু বার করতে বলছে যে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত। তাহলে হলো সুড়ঙ্গটির দৈর্ঘ্য সমান সমান 1300 থেকে যদি মাইনাস করি হচ্ছে এখানে যেটা ছিল হচ্ছে ট্রেনের কত ছিল 800, তাহলে যদি বিয়োগ করি হচ্ছে কত হচ্ছে 500 মিটার। তাহলে এখানে সুড়ঙ্গটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে দেখো 500 মিটার, অপশন বি তে রয়েছে। তো একদম সিম্পল সিম্পল হচ্ছে অঙ্কগুলো, হচ্ছে প্রথমের দিকের অঙ্কগুলো বারবার বলছি খুব সহজ, পরের দিকের হচ্ছে অঙ্কগুলো হচ্ছে আমরা যতগুলো আছে সবগুলো হচ্ছে ধরে ধরে করবো। তো নেক্সট আমরা হচ্ছে পরের অঙ্কটা করবো। তো 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির হচ্ছে দৈর্ঘ্য কত মিটার, এখানেও দূরত্ব আমাদের বার করতে বলছে। তাহলে দূরত্ব সমান সমান আমরা জানি দূরত্ব, এখানেও বলছে হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, দূরত্ব মানে হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে এখানে বলছে কি, আচ্ছা এখানে যেটা বলছে এখানে হচ্ছে আহ একটি ট্রেন হচ্ছে 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে হচ্ছে 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে হচ্ছে 22 সেকেন্ডে হচ্ছে অতিক্রম করছে। তাহলে এখানে এখানে ট্রেনটার হচ্ছে দৈর্ঘ্য চাচ্ছে। তাহলে দূরত্ব মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ কত আছে এখানে 90 রয়েছে, আর সময় রয়েছে আমাদের হচ্ছে 22 সেকেন্ড, তাই রয়েছে। তাহলে এখানে আমরা এই যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, কেন, কারণ সময়টা আমার এখানে সেকেন্ডে রয়েছে। তার মানে 5/18, 18 দিয়ে যদি কাটি 5×18 = 90। তাহলে এবার যদি দেখি 5×5 = 25, 25 আর এবং হচ্ছে 22কে গুণ করতে হবে। তাহলে 25 এবং হচ্ছে 22কে হচ্ছে গুণ, দেখো দুই সংখ্যার গুণ কি করে করতে হয়, খুব ফাস্ট করবো। দেখো 5×2 হচ্ছে 10-এর শূন্য, হাতে 1, 2×2 4, 5×2 হচ্ছে 10, তাই না, 14 আর 1 কত হচ্ছে 15 হচ্ছে 5, হাতে 1, 2×2 4, 1 হচ্ছে 5। তাহলে 500 কত হলো, 500 হচ্ছে 50 মিটার। এটা কিন্তু আমার টোটাল হচ্ছে দূরত্বটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। এবার যেটা আমাদের বলছে, এবার যেটা আমাদের বলছে যে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে টোটাল দূরত্ব কত পেলাম, টোটাল দূরত্ব যেখানে কি কি আছে, এখানে রয়েছে ট্রেন রয়েছে এবং প্ল্যাটফর্ম দুটো ক্লাস রয়েছে। তাহলে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্যটা হলে কত হবে,
তাহলে 550 থেকে মাইনাস করবো 200 হচ্ছে 50, তার মানে কত হলো 300 মিটার। তাহলে কত হলো 300 মিটার। একদম সিম্পল, দেখো অঙ্কগুলো হচ্ছে খুব সহজেই কিন্তু করা যাচ্ছে, একদম সহজে। দেখো দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে গতিবেগ কিন্তু হচ্ছে সময়। এখানে গতিবেগ যেটা রয়েছে 90 কিমি হচ্ছে প্রতি ঘন্টায় রয়েছে, আর সময়টা রয়েছে হচ্ছে কত 22 সেকেন্ড রয়েছে। তাহলে এই যে এটার সময়টা সেকেন্ডে রয়েছে, এই সময়টা কি সেকেন্ডে রয়েছে। তাহলে এবার গতিবেগটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে যখন নিয়ে আসবো তখন 5/18 কাটাকাটি করলাম, টোটাল দূরত্ব আবার কত 550 হলো। তাহলে এবার এখান থেকে এই যে এখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে মাইনাস করে দেই তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। একদম সিম্পল। নেক্সট আমরা পরের অঙ্কটা হচ্ছে করবো। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি হচ্ছে প্রতি ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে এগিয়ে হচ্ছে আসা 160 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। একদম সিম্পল। দেখো তাহলে এখানেও চাচ্ছে আমাদের সময় চাচ্ছে, শুধু সময় সময়, তাই না, সময়। দেখো তাহলে এবার সময় মানে আমরা জানি কি, সময় মানে আমরা যেটা জানি দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে দূরত্বটা কতটুকু আছে, এখানে বলছে 140 মিটার একটা দৈর্ঘ্য রয়েছে এবং আর একটা রয়েছে কত 160 রয়েছে, তাই না। তার মানে কত হলো 300 কিন্তু হয়ে গেল এখানে, এখানে 300 হলো। এইটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে দূরত্ব বা টোটাল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দূরত্ব হলো আমাদের 300 হলো। আচ্ছা, এবার যেটা আমাদের বলছে যে কি আসছে বিপরীত দিকে, তাই না। একটা এদিক থেকে ট্রেন রয়েছে আর একটা এদিক থেকে রয়েছে। একটার গতিবেগ কত রয়েছে 60 কিলোমিটার হচ্ছে পার আওয়ার, আর একটার গতিবেগ রয়েছে কত হলো 40 কিলোমিটার পার আওয়ার। একদম সিম্পল। তার বিপরীত দিকে হলে কি হবে, দুটো প্লাস হয়ে যাবে, প্লাস হলে কত হলো 100 হয়ে গেল। কিন্তু এখানে কাটলে কিন্তু হবে না কিন্তু, কারণ উপরেরটা মিটারে আছে, নিচেরটা কি রয়েছে কিলোমিটার পার আওয়ার রয়েছে। তাহলে আমাকে ছোটতে নিয়ে আসতে হবে। তাহলে 5/18, 18কে হচ্ছে উপরে তুলে দিতে হবে। তাহলে যদি আমরা কাটি এখানে, এখানে যদি আমরা কাটি তাহলে 5 6 কত হলো 30, শূন্য হয়ে গেল। আচ্ছা, আরো আমরা একটুখানি ছোট করে দিই হালকা করে, শূন্য শূন্য হচ্ছে কেটে দিলাম। 6টা কত হলো 8, সরি 6টা 48 হচ্ছে 8, 6টা 48 8, হাতে 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10, আর নিচে কিন্তু রয়েছে 10। তাহলে এক ঘর আগে দশমিক দিয়ে হয়ে গেল। তার মানে এটা হলো কত 10.8 সেকেন্ড সময় লাগবে। তার মানে কোন নাম্বার অপশন হচ্ছে, অপশন বি তে দেওয়া আছে। একদম দেখো কি করলাম আমরা, সময় মানে কি হচ্ছে, সময় মানে বলছে দূরত্ব বাই হচ্ছে কি হচ্ছে, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। দূরত্ব কত, এই যে দেখো এখানে দুটো যেহেতু আলাদা আলাদা হচ্ছে ট্রেন রয়েছে, একটা দৈর্ঘ্য রয়েছে 140 আর একটা রয়েছে 160, এটা হচ্ছে তাদের হচ্ছে দৈর্ঘ্যগুলো, সেটা যোগ করে পেলাম কত 300। তাহলে 300 মিটার, এটা হচ্ছে 300 মিটার আমার দূরত্ব। এবার গতিবেগ যেহেতু তারা বিপরীত দিকে যদি আসে তাহলে কি হবে, তোমরা যারা দেখছো আমাকে তাহলে তোমরা কিন্তু আমার হচ্ছে বিপরীতে রয়েছো, তাহলে বিপরীতে যদি থাকে তাহলে গতিবেগ কি হবে প্লাস হবে, আর একই দিকে থাকলে গতিবেগ কি হবে মাইনাস হবে। তাহলে গতিবেগ যোগ করলাম 60 আর 40 যদি যোগ করি তাহলে 100 হলো কিমি প্রতি ঘন্টায় রয়েছে। তাহলে উপরেরটা মিটার নিচেরটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থাকলে তাহলে আমাকে এটাকে মিটার পার সেকেন্ডে আসতে হবে। তাহলে 5/18কে উপরে তুলে দিলাম, কাটাকাটি করে পর পেলাম আমরা হচ্ছে 10.8 সেকেন্ড। নেক্সট দেখো পরের অঙ্কটা। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, দুটি ট্রেন একই বেগে হচ্ছে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি হচ্ছে ট্রেনের গতিবেগ কিমি প্রতি ঘন্টায় কিন্তু প্রতিটা ট্রেনের, মানে যে আমরা গতিবেগটা পাবো সেই গতিবেগটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। একদম সিম্পল। তাহলে এখানে যেটা বার করতে বলছে আমাদের গতিবেগ বার করতে বলছে, তাহলে গতিবেগ মানে হচ্ছে কি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব। তাহলে একটাই যদি 120 হয়, একটাই 120 করি, তাহলে দুটো ট্রেন আছে, তাহলে কত হবে দেখো 240 হলো। এটা হচ্ছে তার দূরত্ব দুটো ট্রেনের। সময় লাগে কতটুকু 12 সেকেন্ড। তাহলে উপরে মিটার আছে নিচে সেকেন্ড আছে, এখানে কিন্তু ঠিক ছিল, কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারে যে চাচ্ছে, তার মানে আমাকে গুণ করতে হবে হচ্ছে 18/5, মাঝখানে গুণ করতে হবে। কেন, কারণ এটা মিটারে আছে এটা সেকেন্ডে আছে, তাহলে এখানে গুণ করতে হবে কি 18/5। তাহলে এবার কাটাকাটি করব, কাটাকাটি যদি আমরা করি দেখো এখানে দেখো 5 12 কত হলো 60, 60 শূন্য আর এই শূন্য হচ্ছে কাটা, তাহলে 6 দিয়ে যদি কাটে হলো 4, 4 18 কত হচ্ছে 72 কিলোমিটার হচ্ছে পার আওয়ার। তাহলে এখানে দেখো দুটো ট্রেনের গতিবেগ কিন্তু রয়েছে, তাই না। তাহলে সুতরাং হলো
প্রতিটি ট্রেনের গতিবেগ তাহলে কি হবে, 2 দিয়ে যদি ভাগ করি 72 কে, তাহলে 36 কিলোমিটার/আওয়ার। একদম সিম্পল ভাবে কাটাকাটি করলাম। 5 12 কত হলো 60, 60 দিয়ে হচ্ছে কি হচ্ছে 0 0 কাটলাম, আর 6 দিয়ে হচ্ছে কাটলাম হচ্ছে এখানে হচ্ছে 24 কে কত হলো এখানে এখানে 6 দিয়ে হচ্ছে 24 কে কাটলাম, 4 6 কত হলো 24, তাহলে 4 18 কত হচ্ছে 72। আমরা কিন্তু খুব সহজে কিন্তু করে ফেললাম। নেক্সট হলো আমরা পরের অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা দেখো, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা একই অভিমুখে মানে একই দিকে যাচ্ছে, একই অভিমুখে 20 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে হচ্ছে অতিক্রম করতে হচ্ছে পারবে। একদম সিম্পল দেখো, তাহলে কত মিনিটে মানে সময় চাচ্ছে। সময় মানে কি হচ্ছে, সময় মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে এখানে এখানে দূরত্ব দেখো দুটো আলাদা আলাদা কি রয়েছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ, তাই তো। এবার 40 কিমি প্রতি ঘন্টা এবং আচ্ছা এগিয়ে একই দৈর্ঘ্যে, তার মানে দেখো এখানে টুইস্টটা কোথায় দিয়েছে, প্রথম যেটা কত 250 মিটার, আবার কি আছে 250 মিটারই আছে, তার মানে কত হলো 500 মিটার টোটাল। কিন্তু তাহলে টোটাল দূরত্বটা কিন্তু আমার 500 মিটার, ভালো করে বুঝতে হবে। কারণ প্রথমে বলছে 250 মিটার, তাহলে দুটো ট্রেন রয়েছে তাই না, একই দিকে যাচ্ছে, তাহলে প্রথমটার যা দৈর্ঘ্য পরেরটা কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে একই রয়েছে, তাহলে কত হলো 500 হলো। এবার দেখো একই দিকে যখন যাচ্ছে তাহলে গতিবেগটা কি হবে, মাইনাস হবে। তাহলে একটার গতিবেগ কত আছে, একটার গতিবেগ রয়েছে 40, একটা রয়েছে 20, তাহলে মাইনাস করলে কত হলো 20। তাহলে এটাকে কি করবো, এটা মিটারে আছে, এটা কিলোমিটার/আওয়ার রয়েছে, তাহলে 5 বাই কত হচ্ছে 18 দিয়ে গুণ করবো, তাহলে 0 0 কাটা, 5 2 10, 10 0 এখানে কাটা, তাহলে 5 18 কত হলো 90, তাই না। এখানে কি হলো 90 হচ্ছে 90 সেকেন্ড হলো, তাই না। কারণ এটা দেখো এটা মিটারে ছিল, এটা কিলোমিটার/আওয়ারে ছিল, আমরা মিটার/সেকেন্ডে নিয়েছি, তাহলে এখানে কিন্তু 90 সেকেন্ড। 90 সেকেন্ড মানে এখানে দেখো অপশনে যেটা রয়েছে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তার মানে কি 1 মিনিট হচ্ছে এখানে বলছে কত মিনিট, তার মানে হচ্ছে 1.5 মিনিট হয়েছে, তাহলে মানে অপশন ডি 1, তাই না, 1 মিনিট 30 সেকেন্ড। তাহলে দেখো এই যে আমরা আজকে হচ্ছে এই 10টা হচ্ছে 10টা কিছু করবো, তাহলে হচ্ছে অনেকেরই হচ্ছে সুবিধা হবে। তাহলে আজকে হচ্ছে আমরা এখানে 10টা অঙ্ক হচ্ছে এখানে কমপ্লিট করলাম। নেক্সট আমরা কিন্তু এক এক করে হচ্ছে পরের ভিডিওতে কিন্তু হচ্ছে যত ধরনের অঙ্ক আছে প্রিভিয়াস ইয়ার সহকারে সব অঙ্কগুলো কিন্তু হচ্ছে আমরা এই চ্যানেলে হচ্ছে করবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।